আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা দেখব যারা ইংলিশ ডিপার্টমেন্টের অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো, তো তাদের জন্য অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং। তো এই সাবজেক্টে তোমাদের কি কি পড়তে হবে এবং কি কি জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করছি অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং এর সিলেবাস। তো এটির কোড নাম্বার হচ্ছে 221-105। তো অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং তোমরা অনার্স ফার্স্ট ইয়ারে যে রিডিং স্কিল এবং রাইটিং স্কিল পড়েছিলে, তো এই দুটি সাবজেক্ট আলাদা ছিল অনার্স ফার্স্ট ইয়ারে। তো সেই দুটি সাবজেক্ট একত্রে করে মানে কম্বাইনেশন দিয়ে একত্র করে অনার্স সেকেন্ড ইয়ারে তোমাদের এই সাবজেক্টটি একসাথে ইনক্লুড করা হয়েছে, রিডিং অ্যান্ড রাইটিং। তো তোমরা রিডিং এবং রাইটিং যেগুলো পড়েছো ওইগুলোই আবার একসাথে এই একটি সাবজেক্টে পড়তে হবে। তো আমরা আবারও সেইগুলো দেখে নিই যে অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং এ কি কি পড়তে হবে। তো এটা হচ্ছে ফার্স্ট ইয়ার রিডিং অ্যান্ড রাইটিং দুটি সাবজেক্টের একসাথে কম্বিনেশন। তো আমরা দেখছি দিস পেপার এইমস at training students in the higher order sub-skills of reading and writing. In the regarding part, the focus will be on close and critical reading. Students will be required to develop an awareness of the devices an author employs for producing an intended effect and the effects they really produce. যে এই পেপারটির লক্ষ্য শিক্ষার্থীদের পড়া এবং লেখার উচ্চ ক্রম সাব স্কিলগুলোতে প্রশিক্ষণ দেওয়া, পড়ার অংশে মনোযোগ নিবিড় করা এবং সমালোচনামূলক পড়ার উপর থাকবে। শিক্ষার্থীদের একটি উদ্দেশ্যমূলক প্রভাব তৈরি করার জন্য একজন লেখক যে ডিভাইসগুলি নিযুক্ত করেন এবং তারা যে প্রভাবগুলি তৈরি করে সে সম্পর্কে সচেতন বিকাশ করতে হবে। তো আমরা প্রথমত যেটি দেখব সেটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং রেটরিক্যাল ডিভাইস ইউজড। মানে রেটরিক্যাল ডিভাইস বলতে ফিগার অফ স্পিচের কথা এখানে বলা হচ্ছে, যে সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, হাইপারবোল। তো এগুলোর হচ্ছে একটি ব্যবহার তোমাকে শিখতে হবে, যে প্যাজেস থেকে মানে কবিতা থেকে কিভাবে রেটরিক্যাল ডিভাইসগুলো লিখতে হয়। তো এটি কিন্তু আমরা ফার্স্ট ইয়ারে দেখেছি। নাম্বার বি হচ্ছে ফাইন্ডিং এক্সপ্লিসিট অ্যান্ড ইমপ্লিসিট রিলেশনশিপ বিটুইন সেন্টেন্স, পার্সন, এলিমেন্টস অফ টেক্সট। নাম্বার সি হচ্ছে ডিসটিংগুইশিং বিটুইন ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন্স, মানে রাইটারের যে ওপিনিয়ন সেটির কথা বলা হচ্ছে। ডি নাম্বার ইডেন্টিফাইং অথর্স পজিশন, অ্যাটিটিউড অ্যান্ড টোন, নেগেটিভ, পজিটিভ, নিউট্রাল, সিম্প্যাথেটিক, স্যাটিরিক্যাল, অ্যাংরি, সার্কাস্টিক, কন্টেম্পটাস, ক্রিটিক্যাল। তো এখানে বলা হচ্ছে অথর্স পজিশনের কথা, অ্যাটিটিউডের কথা। তো অথর্স পজিশন এবং অ্যাটিটিউড এটা কিন্তু আমরা অনার্স ফার্স্ট ইয়ারে দেখেছি, যে অথর্স পজিশন বিভিন্নভাবে হতে পারে, স্যাড, বিউটিফুল, তো এগুলো বিভিন্নভাবে হতে পারে। নাম্বার ই হচ্ছে ইন্টারপ্রেটিং অ্যান্ড ইভালুয়েটিং আইডিয়াস ক্রিটিক্যালি, মানে একটি আইডিয়াকে কিভাবে ইভালুয়েট করা যায়, তো সেই বিষয়টা আমাদের জানতে হবে। কমেন্টিং অন স্টাইল, মানে স্টাইল জানতে হবে। Materials used for reading in this paper will cover journalistic writing and literacy text of different generic, মানে জেনরিক ফর্মগুলো আমাদের জানতে হবে। আর আর যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেটি হচ্ছে রাইটিং উইল ফোকাস অন, মানে রাইটিং স্কিল যেগুলো ফোকাস করতে হবে, রাইটিং উইথ এ সেন্স অফ অডিয়েন্স, এস্টাবলিশিং দ্য টপিক ফোকাস, রাইটার ভয়েস, মানে রাইটার ভয়েস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। Taking a position, negative, positive and neutral, using appropriate style according to purpose and audience. Writing academic essays and assignment using MLA and AP style of documentation. মানে এখানে আমাদের রিডিং অ্যান্ড রাইটিং এ মানে রিডিং স্কিলের যে পার্ট থাকবে সেখানে একটি কবিতা থাকবে, সেই কবিতা থেকে সামারি লিখতেও বলা হতে পারে, তারপরে ফিগার স্পিচ লিখতেও বলা হতে পারে, তারপরে থিম, মানে যেগুলো আমরা ফার্স্ট ইয়ারে দেখেছি আর কি, যে ফার্স্ট ইয়ারে যে আমাদের রিডিং অ্যান্ড রাইটিং দুটি সাবজেক্ট ছিল, এই দুটি সাবজেক্ট একসাথে করে আমাদের সেকেন্ড ইয়ার ইনক্লুড করা হয়েছে, যে অ্যাডভান্সড রিডিং অ্যান্ড রাইটিং। তো ওই দুইটি সাবজেক্টের মানে এটার 40 মার্ক, ওটার 40 মার্ক, এই হচ্ছে 80 মার্কের একটি পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা। তো এ ছিল হচ্ছে আমাদের রিডিং স্কেলের
সরি, এটা এই ছিল হচ্ছে আমাদের অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং স্কিলের সিলেবাস। তো এই অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং স্কিলের পরবর্তী ভিডিওগুলো দেব হচ্ছে এর প্রতিটা টপিকের উপরে। তো পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।